नमस्कार आमी नयन आपनारा देखছেন द लंग प्रसेस। আমরা ভারতের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ভারতকে বহু বিদেশি শক্তি এখানে এসে ভারতকে গোলাম বানিয়েছে। এই দেশের ভূমিপুত্রদের ডবল গোলাম বানিয়েছে, কেউ শারীরিকভাবে কেউ মানসিকভাবে। তো আবার দেখা যায় যে এই ভারতবর্ষ বারবার গোলাম হওয়া সত্ত্বেও কিন্তু এখানে বহু দেব দেবী জন্মগ্রহণ করেছে, আর তাদের লাগাতার এই ভারতবর্ষের বুকে মানুষ শুধু বিশ্বাস অনুভূতি নিয়ে তারা যাগ যজ্ঞ পুজো পাঠ করে চলেছে। এখানে একটা বড় প্রশ্ন যে ভারতের মধ্যে এত দেব দেবী থাকা সত্ত্বেও কেন বিদেশি শক্তির হাতে ভারতকে পরাস্ত হতে হয়েছে, কেন গোলাম হতে হয়েছে? তাহলে এত দেব দেবী তারা কি করছিল? না জানি এরকম কত প্রশ্ন এখন আপনাদের মধ্যে চলছে বা সমাজের মধ্যে বিভিন্ন প্রান্তে এই সমস্ত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তো ঠিক সেই রকম একটা দীনকৃষ্ণ ঠাকুরের একটা কীর্তন নিয়ে এসেছি, আপনারা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দেবদেবী বা যারা এই সমাজের মাথা, এই দেশের মাথা সেজে বসে আছে, এই দেশের উচ্চ বর্ণীয় সমাজ, তারা সেই সময় কি করছিল। আপনারা শুনুন সেই কীর্তনটি, আর সম্পূর্ণ শুনতে হলে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ ভিডিও শুনে নেবেন। আপনারা সেই কীর্তনটি শুনুন। তাইমুর লং হলো ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর একটা চরিত্র, যিনি চুকো কলা থোড়ের মতো, কলা গাছের মতো মানুষ কাটতেন। এর মতো হিংস্র নবাব আর অন্য কেউ ভারতবর্ষে আসেনি। সেই তাইমুর যে সময় ভারতের দিল্লি আক্রমণ করে, তার আগে এই ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী কালচার দেখে তার বুক কেঁপে উঠেছিল যে এত ভয়ঙ্কর নিয়ম পৃথিবীতে থাকতে পারে, এটা আমার কথা নয়। এই কথাগুলো যিনি লিখেছেন তার নাম কি? তার নাম হলো ইবনু বুতা। এই ইবনু বুতাকে ইরান থেকে তিনি নিয়ে এসেছিলেন। যেদিন ভারতবর্ষ জয় করে তিনি সিংহাসনে মসনদে বসলেন, তো এই যারা আজকের বুদ্ধিজীবী যারা বলছে না আমরা মুখ থেকে হয়েছিলাম, এরা সেদিন গিয়ে দাঁড়িয়েছিলেন তাইমুর লংয়ের কাছে। তাইমুর জিজ্ঞেস করেছিল, তোমরা কারা, আমাকে স্বাগত জানাতে এসছো জয়ের? ওনারা বললেন, হে ইরানি দূত। কি বলে সম্বোধন করলেন? ইরানি দূত। আমরা ভারতবর্ষের কেউ না, আমরা ইরান থেকে এ দেশে এসেছি মাত্র। আচ্ছা, তাহলে তোমরা ইরান থেকে যখন এসেছো, তোমরা যখন ইরানের বাসিন্দা, তোমরা ইরানে ফিরে যাও। বললে, আপনাদের পূর্বাজরা আমাদের পূর্বাজকে তাড়িয়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করলেন তাইমুর, কি কারণে তাড়িয়েছেন? এরা চেপে গেল আর বলল, অত পুরনো ঘটনা আমাদের কারোর জানা নেই, আমাদের বাপ ঠাকুর দ্বারা আমাদের বলেনি। কেউ যখন কাউকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে, নিশ্চয়ই কলা কচু চুরি করেছে বলে তাড়ায়নি। আগে বোঝা লাগবে যে ছোটোখাটো অপরাধে কেউ কখনো রাজ্য থেকে কোনো রাজা কোনো মানুষকে তাড়িয়ে দেয় না। এরা কত ভয়ঙ্কর অপরাধ করেছিল যে এদের বাপ ঠাকুরদাকে ইরান থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এরা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল। তাইমুর জিজ্ঞাসা করলেন, তোমরা ফিরে যেতে চাও? চলে যাও তোমাদের পূর্বাজদের দেশে। বললো, আমরা যাব না, সেখানে গেলে করে খাবো কি, এখানে করে কমে খাচ্ছি ভালো, এদেশ থেকে আর যাব না। এরাই কারা? এরাই তো তারা। আগে ইতিহাস বোঝা লাগবে। চমৎকার কথা একটা দেখুন, চমৎকার কথা হচ্ছে, প্রতিশ্রুতিকে পাল্টে দিল, দিয়ে বলল, হিন্দু মুসলমান আমরা এক, আমরা এই দেশেতেই থাকবো। যেদিন ডিএনএ গণনা এলো, আগে জানা লাগবে ভাই এরা কারা, এরা আমাদের দেশের নয়। আর তোমরা আমরা যারা গন্ডগোল করছি, এরা কারা? আমরা সবাই ভাই ভাই। ওরা চাচ্ছে এরা গন্ডগোল করুক, এরা যতই গন্ডগোল করবে অতই আমাদের লাভ, আমরা পুঁজিপতি হব, আমরা লাভবান হব। আপনি বলবেন আপনি পূজা করবেন না, কোনো ব্রাহ্মণে আপনার বলবে না যে তুই পূজা কর, তোর করাই লাগবে। আপনার পাশের বাড়ির মানুষ আপনাকে গালাগালি করবে, হিন্দু ধর্মের কুলাঙ্গার, পূজা করবি নি।
তো সমস্যা আছে ফ্যামিলি। গালাগালিটা কে করবে? ওরা করবে? ওরা করবে না। আমার সমাজের মানুষ আমার সমাজের দিয়ে গালাগালি করবে। সেদিন তাইমুর লাঙ্গেদের জিজ্ঞাসা করলেন যে তোমরা তো কাফের, তোমরা মূর্তি পূজা করো। কিন্তু সেদিন আদাব দিয়ে সালাম দিয়ে এরা বলেছিল যে আমরা মূর্তি পূজা করি না, আমরা অগ্নি পূজা করি, আগুনের পূজা করি। এই যে হোমে যে যজ্ঞ দেওয়া হচ্ছে না, এরা সেদিন বলেছিল আমরা অগ্নি পূজা করি, আমরা কোনো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করাটা আমাদের কাছে হারাম। এদের যে মূল ধর্মগ্রন্থ, সেই মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদে কোথাও দেখাতে পারবেন না যে মাটির মূর্তি পূজার কথা লেখা আছে। আর্যদের মূল ধর্মগ্রন্থ কি? যারা মাধ্যমিক 9, 10 ইতিহাস পড়ো, সেখানে স্পষ্ট লেখা আছে আর্যদের মূল ধর্মগ্রন্থের নামই হলো বেদ। আর বেদই হলো এদের ধর্মগ্রন্থ, যেখানে মূর্তি পূজার কোনো ব্যবধান নেই। তাহলে করজোড়ে আমি জিজ্ঞাসা করব আপনাদের কাছে যে আপনারা ভাই যাদেরকে দিয়ে মূর্তি পূজা করাচ্ছেন, তাদের তো মূর্তি পূজা করাটা হারাম। মূর্তি পূজাটা তাদের করতে নেই, নিষেধ। তাহলে শুনলেন, এই যে যারা হিন্দু ধর্মের মাথা, অর্থাৎ যারা আপার কাস্ট, যারা এই দেশের, যারা ধর্মশাস্ত্র অনুপাতে যারা ব্রহ্মার মুখ থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ব্রাহ্মণেরা, তারাই যখন তৈমুর লং এখানে এসেছিল তখন তারা কি করেছিল? তাদের সাথে তালে তাল মিলিয়েছিল, হাত মিলিয়েছিল। আর এই দেশের যারা ভূমিপুত্র, তাদেরকে কিভাবে অত্যাচার করা যায় সেটাও এরা প্রয়াস করেছিল। আর এই কথা কিন্তু আমি বলছি না, আর এটা দীনকৃষ্ণ ঠাকুরের নিজস্ব কথা নয়, উনি যে রেফারেন্স তুলে ধরলেন সেই রেফারেন্সের কথা। তাই আপনারা এই কথা শুনে আমাদের ওপর আগ বাবুলা না হয়ে যে এভিডেন্স থেকে এটা পাওয়া, সেখানে গিয়ে আপনারা ইতিহাস খোঁজার চেষ্টা করুন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।